যত গুম খুন হত্যা বা দুর্নীতির বিভিন্ন কর্মকাণ্ড আমরা যারা দেখছি তার বেশিরভাগ ঘটনাই ঘটেছে এবং যার নিয়ন্ত্রণে যে সমস্ত নাম আসে পুলিশের অবশ্যই কিছু আছে, বাট বেশিরভাগ নাম আসে সশস্ত্র বাহিনীর অফিসারদের। আমাদের ধারণা যে এটা একটা পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীকে অকার্যকর নিষ্ক্রিয় করার জন্য একটা দিক। রাজুকের চেয়ারম্যান তার স্ত্রীর সহ বিদেশ গমনের নিষেধাজ্ঞা। আমি আশ্চর্য হব না যদি দেখি যে তারা অলরেডি বিদেশে আছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট সব নীল হয়ে গেছে। যারা সব দলের সন্ত্রাসী, সন্ত্রাসী কিন্তু কোনো দলের না, যে দল ক্ষমতায় থাকে তারা সেই দলের পক্ষে কাজ করে। সুতরাং তার 10টা 20টা যদি জেলে থাকে ওই দলের কিছু আসে যায় না। তারা জানে যে তারা ক্ষমতায় আসলে ওরা আবার জেল থেকে বেরিয়ে আমার পক্ষেই কাজ করে। তো সুতরাং এখন তাদের নাম আমরা দেখতেছি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য খুব ব্যস্ত রয়েছে এবং খুবই লাভডাব দিচ্ছে। এগুলোকে কিন্তু জনগণের সে হতাশা কিন্তু হতাশাই রয়ে গেছে। আমার দৃষ্টিতে সেরা নির্বাচনের যে সিমটমস সেগুলা আমরা এখনো দেখছি না সত্যিকার অর্থে। কাজ চলছে অনেকটা প্রকাশিত অনেকটা অপ্রকাশিত ভাবে, কিন্তু জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে আমাদের যেটা আশা করছিলাম আমরা সেটা অতটা প্রকাশ্যে আসেনি। সেই হিসেবে আমরা বলতে পারছি না, বাট আমি মনে করি বাংলাদেশের 17 কোটি মানুষেরই আকাঙ্ক্ষা যেন পরবর্তী নির্বাচন যদি হয় তা সেটা অবশ্যই নিষ্কণ্টক এবং সেরা নির্বাচনই হইতে হবে। না হলে হয়তো অনেকেই আশা করবে যে যে অবস্থা আছে এই ব্যবস্থা কন্টিনিউ করুক। এটা আমরাও চাই না যে অবস্থা, কারণ এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা বিশেষ পরিস্থিতির মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, সেটা অবশ্যই তার একটা সীমারেখা থাকা উচিত। কতদিনের মধ্যে কি কাজ করে তারা প্রপার ইলেকশনের পরেই ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু আমরা যে বিষয়টা আমরা দেখেছি জনগণের যে অভিজ্ঞতা, তারা 2008 সালের ইঞ্জিনিয়ার্ড ইলেকশনের পরে আর পরবর্তীতে ভোট দেওয়ারই সুযোগ পায় নাই। এবং সুতরাং 8 সালে যাদের বয়স, আমি আগেও বলেছি, যার বয়স 17 বা 18 কেবল হয়েছে, তারা কিন্তু অদ্যবধি এই 25 সাল পর্যন্ত তারা কোনো ভোট দেয়নি। সুতরাং আমি যদি ভোট কেন্দ্রে যে নিরাপদে ভোট না দিতে পারি, তাহলে এই গণতন্ত্রের বুলি আউড়িয়ে ভোট, ইলেকশন, নির্বাচিত সরকার, গণতন্ত্র এগুলা দিয়ে আমার পেট চলবে না বা রাষ্ট্রের কোনো উন্নয়ন হবে না। প্রকৃত অর্থে নাগরিকরা চাচ্ছে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সিন্ডিকেট নিয়ন্ত্রণ, আপনার এই যে মাফিয়া বা সন্ত্রাসী নিয়ন্ত্রণ, সন্ত্রাসের নিয়ন্ত্রণ, এই সবকিছু যদি সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ হয় সেটাই জনগণের কাম্য। সুতরাং সেটা যদি সরকার নিশ্চিত করতে পারে তাহলে, এবং সংস্কার যেটা সবাই দাবি করছে, সংস্কার করতে হবে এবং বিচার করতে হবে। আমার বিশেষ দাবি, আমার চাকরির খাতিরে বা আমার আন্দোলনের শুরু থেকেই আমি যে কারণে এটার সাথে জড়িত, যে আমি উপলব্ধি করেছি যে সশস্ত্র বাহিনীর যে সমস্ত সদস্যরা র্যাব এবং বিভিন্ন সংস্থায় কাজ করেছে গত 16 বছর, যত গুম খুন হত্যা বা দুর্নীতির বিভিন্ন কর্মকাণ্ড আমরা যারা দেখছি তার বেশিরভাগ ঘটনাই ঘটেছে এবং যার নিয়ন্ত্রণে যে সমস্ত নাম আসে, পুলিশের অবশ্যই কিছু আছে, বাট বেশিরভাগ নাম আসে সশস্ত্র বাহিনীর অফিসারদের। আমাদের ধারণা যে এটা একটা পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীকে অকার্যকর নিষ্ক্রিয় করার জন্য একটা দিক হচ্ছে যে তাদের সিনিয়র অফিসারদের পদোন্নতির ক্রাইটেরিয়া করা হয়েছে, যারা সরকারকে যত বেশি সার্ভিস দিবে তাদের কথা মতো চলবে, তাদের পদোন্নতি এবং ক্যারিয়ার প্রোফাইল তত উপরে যাবে। এবং একইভাবে তারা দুর্নীতিতে সরকারকে সহায়তাও করছে। সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন চাই, তাহলে এই বিচার, তদন্ত এবং বিচারটাও জরুরি। এটা কারো নাম ধরে আমি বলছি না, জমককে বিচার করতে হবে, এক্স ওয়াই জেড কে বিচার হবে, এবিসি কে বিচার করতে হবে, তদন্ত হইতে হবে। আমরা জানি কি কি ধরনের অপরাধ হয়েছে, সুতরাং সেই অপরাধের তদন্ত হইতে হবে, বিচার হইতে হবে, কিন্তু তার লক্ষণ কিন্তু আমরা দেখছি না। অপরদিকে যে ইয়েটা আমরা দেখছি যে 16 বছরে সরকার বিরোধী যারা ছিল তাদের প্রতি একটা ব্যাপক অবিচার করা হয়েছে, তাদেরকেও কিন্তু, তাদের পক্ষেও কিন্তু কোনো লক্ষণীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যেটার জন্য এই দায়ী থাকুক, সশস্ত্র বাহিনী কি করছে না করছে সেটা বিষয় না,
সরকারকে সরাসরি অভিহিত করার পরেও যেহেতু কোনো অদ্যাবধি লক্ষণীয় পরিবর্তন আসে নাই, এটার জন্য আলটিমেটলি সরকার প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী বলেন আর প্রশ্নপত্র বলেন আর সংশ্লিষ্ট যারা আছে সবাই এটার সাথে ইনভলভ থাকবে। এই বিষয়গুলা যদি সমাধান না হয় তাহলে এই শুধু বক্তৃতা আর ইয়ের টকশোর শ্রেষ্ঠ নির্বাচন করলেই গ্রাউন্ডে কিন্তু শ্রেষ্ঠ নির্বাচন হবে না বা সেটা সম্ভব হবে না। ইলেকশন কমিশনকে সংস্কার করতে হবে, পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে, প্রশাসনকে সংস্কার করতে হবে, তাহলেই সুষ্ঠু নির্বাচন গ্রাউন্ডে এফেক্টিভ করা যাবে। নাহলে কিন্তু জনগণ বাড়িতে থাকবে, ভোট হয়ে যাবে, প্রত্যেক কেন্দ্র যার বাড়ির কাছে, যে নেতার বাড়ির কাছে যে কেন্দ্র হবে সেটা সে দখল করে নিজে নিজে ভোট দিয়ে দিবে, জনগণ সেই তিমিরেই থেকে যাবে। আমি সেই জিনিসটাকে সবার নজরে আনতেছি। সত্যিকার অর্থে যদি আমরা ইলেকশন চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি নজর দিয়ে পরিবর্তনটা লক্ষণীয় হইতে হবে, শুধু বক্তৃতাতে না, সেমিনার সিম্পোজিয়ামে না। গ্রাউন্ডে আমরা চেঞ্জ দেখতে চাই, বুঝতে চাই যে হ্যাঁ সে স্বৈরাচারের শিকড় উপড়ে ফেলা হয়েছে এবং সেটা সব ক্ষেত্রে, প্রশাসনে এবং সশস্ত্র বাহিনী সবখানে। তারপরে ইলেকশনের ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ। সশস্ত্র বাহিনীতে কেন হচ্ছে, মানে এখানে বাধা কোথা থেকে আসছে? এটা তো আমাদের সব থেকে বড় প্রশ্ন, যে সশস্ত্র বাহিনীতে সত্যিকার অর্থে কোনো পরিবর্তনই আসে না। অন্যান্য সব ক্ষেত্রে আমরা দেখছি পুলিশের যারা ইনভলভ ছিল, এই পুলিশের আইজি থেকে শুরু করে অনেককেই কাস্টডিতে নেওয়া হয়েছে, যেটা সশস্ত্র বাহিনীতে শুধু জিয়াউল হক যে এনটিএমসির চেয়ারম্যান ছিল তাকে শুধু কাস্টডিতে নেওয়া হয়েছে, আর বাকি যাদের নামেই কেস হয়েছে বা হয় না, তদন্ত অবস্থায় কিন্তু সবাই জেলে। কারোরই কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা জেলে আছে তাদের কারোই কিন্তু তদন্ত শেষ হয় নাই, তারা সবাই অ্যাকিউজড। তো সেখানে কারো যদি জেলে থাকতে পারে, সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এটা হচ্ছে না কেন? মানে সে আওতার মধ্যে পড়ছে না সশস্ত্র বাহিনী, এখনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তারা আছে এবং সবকিছু কলকাঠি পিছন থেকে নাড়ছে। মানে তাদেরকে কেন ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না? বা এটা সরকারকে প্রশ্ন করতে হবে, এটা তো আর জনগণের তো একই প্রশ্ন। আমরা কিন্তু সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু সশস্ত্র বাহিনীকে যারা সশস্ত্র বাহিনীর সুনাম বিতর্কিত করেছে তাদের বিরুদ্ধে বলছি, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সশস্ত্র বাহিনীর সুনাম পুনরুদ্ধার হবে। এই যে সশস্ত্র বাহিনীকে বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন কার্যক্রমে লিপ্ত করা হয়েছে, এটাও কিন্তু আমাদের প্রাইমারি এম থেকে তাদেরকে ইয়ে করা হয়েছে। আমরা যদি বলি যে বা ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, আমরা ভারতীয় সরকারের এক্সাম্পল নেই না কেন? ভারতের কি সশস্ত্র বাহিনী বিভিন্ন রকম ব্যবসায়িক কার্যক্রমে জড়িত? তারা কি তাদের বিচার ব্যবস্থা কি সশস্ত্র বাহিনীর বিচার ব্যবস্থা আর আমাদের কি এক? আমরা তো ব্রিটিশ সিস্টেম থেকেই ইনহেরিট করছি, তারাও ইনহেরিট করছে, তারা চেঞ্জ করে আধুনিকায়ন করছে, অথচ আমরা সেটা করতে পারিনি। আমরা সেই ব্রিটিশ আইনটাকেই পাকিস্তানে ছিল এবং পাকিস্তান নামটা পাল্টিয়ে বাংলাদেশ নামে ব্যবহার। এই জিনিসটা আমাদের সবাইকে আবার আরো শক্তভাবে করতে হবে, এবং এখন কিন্তু জনগণের মধ্যে বিষয়টা ব্যাপকভাবে দাবিটাও উচ্চারিত হচ্ছে যে সশস্ত্র বাহিনীর সংস্কারটা জরুরি। যখন দেখছে যে সশস্ত্র বাহিনীর যাদের নামে এই গুম খুনের সাথে জড়িত বিভিন্ন রকম দুর্নীতি, এই যে আমরা যদি লেটেস্টটা দেখি, আপনার রাজুকের চেয়ারম্যান, তার স্ত্রীর সহ বিদেশ গমনের নিষেধাজ্ঞা। আমি আশ্চর্য হব না যদি দেখি যে তারা অলরেডি বিদেশে আছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট সব নীল হয়ে গেছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয় অ্যাকাউন্ট জিরো হওয়ার পরে, আর বিদেশ গমন নিষিদ্ধ হয় এয়ারপোর্টের থেকে প্লেন টেক অফ করার পরে। আমরা এগুলো দেখতে দেখতে মোটামুটি টায়ার্ড, এগুলো আর আমরা দেখতে চাই না। আমরা প্রকৃত অর্থে যে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণের সরকার শক্তভাবে অবস্থান, এই চুনোপুটি রাস্তার পকেট মার আর এই ফেরিওয়ালা আর ইয়েদের ধরে, চাঁদাবাজদের ধরে কিন্তু আমাদেরকে সন্তুষ্ট করা যাবে না। এবার বুঝতে হবে আমরা কাদেরকে কাস্টডিতে নিয়ে বিচার আশা করি। বড় বড় যারা দেশকে প্রকৃত অর্থে ক্ষতি করছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাংক লুট যারা করছে, তাদেরকে আমরা বিচারের আওতায় চাই। এই বিভিন্ন দলের ছিচকা সন্ত্রাসীদেরকে বিচার তাদেরকেও করতে হবে। ব্যাংকের মাধ্যমে আমরা দেখেছি যে অনেকে গ্রেফতার করেছে, অনেক বড় সংখ্যা দেখায়। এইগুলো জাস্ট ওই যখনই উপরের কারোর অ্যারেস্টেড দাবি উঠে তখনই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে এটাকে হাইলাইট করে খুব মিডিয়াতে ফোকাস করানো হয়, এবং মিডিয়াও তো সেই একই পুরনো ট্রেন্ডে আছে, যাতে বড় নেতাকে ধরা না হয় তারা ছিচকা গুলারে ধরে, যারা সব দলের সন্ত্রাসী,
সন্ত্রাসী কিন্তু কোনো দলের না, যে দল ক্ষমতায় থাকে তারা সেই দলের পক্ষে কাজ করে। সুতরাং তার 10টা 20টা যদি জেলে থাকে ওই দলের কিছু আসে যায় না, তারা জানে যে তারা ক্ষমতায় আসলে ওরা আবার জেল থেকে বেরিয়ে আমার পক্ষে কাজ করে। তো সুতরাং এখন তাদের নাম আমরা দেখতেছি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য খুব ব্যস্ত রয়েছে এবং খুবই লাভডাব দিচ্ছে। এগুলোকে কিন্তু জনগণের সে হতাশা কিন্তু হতাশাই রয়ে গেছে।